আপনি সকালে উঠে ক্লান্ত অনুভব করেন, যদিও আপনি সারা রাত ভালোভাবে ঘুমিয়েছেন। আপনি ভারী, মন অস্থির এবং আল্লাহর সাথে সংযোগ বিচ্ছিন্ন মনে করেন। নামাজে মনোযোগ দিতে পারছেন না, আপনার দোয়া মনে হয় উত্তর পাচ্ছে না। মানুষ আপনার বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই ঘুরে দাঁড়ায়, আর অন্তরের গভীরে একটা অস্বস্তি কাজ করে, কিন্তু বুঝতে পারছেন না সমস্যাটা কোথায়। আমি আপনাকে একটি কথা বলি যা বেশিরভাগ মানুষ আপনাকে বলবে না। অনেক সময় আপনি যা অনুভব করছেন তা শারীরিক বা মানসিক নয়, এটি আধ্যাত্মিক সমস্যাও হতে পারে। এবং হ্যাঁ, জাদু তো না সত্যি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অনুভব করেছেন, এবং আজও অনেক মুমিনের জীবনে এর প্রভাব দেখা দেয়, কিন্তু এর লক্ষণগুলো সহজে বোঝা যায় না। জাদু কাজ করে অন্ধকারে, ধীরে ধীরে। এটি আপনাকে বিভ্রান্ত করে, একাকী করে এবং আপনার শান্তি ধ্বংস করে, যতক্ষণ না আপনি নিজেকে সমস্যার জন্য দায়ী মনে করতে শুরু করেন। এই ভিডিওতে আমি আপনাকে 5টি লক্ষণ দেখাবো যা দ্বারা আপনি বুঝতে পারবেন কেউ আপনার উপর জাদু করছে কিনা। আর সবই বাস্তব অভিজ্ঞতা এবং ইসলামী সত্যের উপর ভিত্তি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আপনাকে বলবো কিভাবে আপনি এই বন্ধন থেকে মুক্তি পাবেন। আমাদের আলোচনা শুরু করার আগে নিচে কমেন্ট করে জানান, কখনো কি মনে হয়েছে কোনো অদৃশ্য শক্তি আপনার জীবনকে প্রভাবিত করছে? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি একা নন। চলুন শুরু করি। লক্ষণ 1, আপনার ব্যক্তিত্ব বা অনুভূতির অস্বাভাবিক পরিবর্তন। আপনার জীবনে যদি এমন কোনো পরিবর্তন ঘটে যেটি আপনি বুঝতে পারছেন না, তবে এটি হতে পারে যে কেউ আপনার উপর জাদু করছে। একসময় আপনি ছিলেন শান্ত, মানসিকভাবে ভারসাম্যপূর্ণ, আত্মবিশ্বাসী এবং আপনার ধর্মের সাথে সংযুক্ত, কিন্তু হঠাৎ আপনি এসব অনুভব করতে পারছেন না। আপনি কোনো কারণে অস্থির হয়ে ওঠেন, আপনার প্রিয় মানুষের সাথে অকারণেই তিক্ত হয়ে ওঠেন, আপনার হৃদয় ভারী হয়ে যায়, যেন কিছু একটা আপনার বুকের ওপর বসে আছে। আর সবচেয়ে খারাপ বিষয়, আপনি জানেন না কেন এমন হচ্ছে। এটা শুধু দুঃখ বা চাপের বিষয় নয়, এটি একটি গভীর বিভ্রান্তি। একদিন আপনি স্বাভাবিক অনুভব করেন, পরের দিন হয়তো আতঙ্ক বা অপরাধবোধে ডুবে থাকেন, কোনো কারণ ছাড়াই। এ কারণেই জাদু বা শিহর প্রথমে আপনার হৃদয় এবং মস্তিষ্ককে আক্রমণ করে। এটি আপনার চিন্তাধারা ঘোলাটে করে, আপনার অনুভূতিগুলোকে বিঘ্নিত করে, যা আপনার না হওয়ার কথা, এবং আপনাকে মনে করিয়ে দেয় যে সমস্যা আপনি নিজেই। বাস্তবে কিছু অদৃশ্য শক্তি আপনার অনুভূতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এমন জাদুর শিকার হয়েছিলেন, যা তাকে ভুলে যেতে এবং অস্থির অনুভব করতে বাধ্য করেছিল, যদিও তিনি ছিলেন নির্দোষ। তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ কুরআনে বলেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, আমি তো অতি নিকটেই। যদি আপনি কখনো অনুভব করেন যে আপনার আবেগ নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে এবং পৃথিবী জুড়ে কিছুই তা ব্যাখ্যা করতে পারছে না, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি প্যারানোয়া নয়, এটি বাস্তব। কখনো কখনো এটি শুধু মেজাজের খারাপ পরিবর্তন নয়, এটি একটি আধ্যাত্মিক আক্রমণ হতে পারে। কিন্তু এখানে একটি সুখবর আছে, আল্লাহ আপনাকে রক্ষা করার জন্য ব্যবস্থা নিয়েছেন, এবং শিহর বা কালো জাদু শক্তিশালী হতে পারে, তবে সেই শিহরের স্রষ্টা আল্লাহ তাআলা এর চেয়েও অনেক শক্তিশালী। লক্ষণ 2, প্রিয়জনের সাথে হঠাৎ অজানা সংঘর্ষ। আপনি ভালো ছিলেন, আপনি কাছাকাছি ছিলেন, একে অপরকে বিশ্বাস করতেন, হাসতেন, যত্ন নিতেন, কিন্তু হঠাৎ কিছু একটা বদলে গেল। হয়তো আপনার জীবনসঙ্গী, ভাই বোন বা এমনকি আপনার মা বাবা। কিন্তু একদম অজানা কারণে সবচেয়ে ছোট বিষয়েও মতবিরোধ শুরু হলো। আপনার ব্যবহারের সুর পরিবর্তন হলো, সম্মান চলে গেল, স্নেহ শীতল হয়ে গেল, এবং আপনি ভাবতে লাগলেন, কি হলো? আমরা কেন এমন হলাম? এটি কোনো সাধারণ অমিল নয়, এটি অনেক গভীর একটা অদ্ভুত দূরত্ব, বাতাসে একটা চাপ, এমন কিছু যা আপনাকে অস্বস্তি দেয়। আপনি চেষ্টা করলেন পরিস্থিতি ঠিক করতে, কিন্তু প্রতিটি আলোচনা একে একে ঝগড়ায় পরিণত হলো। আপনি দোয়া করলেন, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হতে থাকলো। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো, আপনি জানেন না কেন এমন হলো। এটা হচ্ছে সিহরের অন্যতম বিপজ্জনক এবং সাধারণ ধরন, সিহর আলতাফরিক, যেটি মানুষদের মধ্যে সম্পর্ক ভাঙার জন্য করা হয়। হ্যাঁ, এটি সত্যি, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ ব্যাপারে সতর্ক করেছেন। কুরআনে আল্লাহ বলেছেন যে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর সময় জাদুকররা এই কুকর্ম ব্যবহার করে স্বামী স্ত্রীকে আলাদা করেছিল। কিন্তু এটি শুধু বিবাহের বিষয় নয়, সিহর ভাই বোনদের হৃদয়ে বিষ সৃষ্টি করতে পারে, চিরস্থায়ী বন্ধুত্ব ভেঙে দিতে পারে, এবং কোনো স্পষ্ট কারণ ছাড়া একটি শান্তিপূর্ণ বাড়িকে যুদ্ধে পরিণত করতে পারে। তাহলে যদি আপনার সাথে এমন হয়, যদি কাছের মানুষটির সাথে হঠাৎ দূরত্ব,
শীতলতা বা অবিরাম কলহ লেগেই থাকে আর কোনো সমাধানই কাজ না করে, তবে বুঝবেন এটি শুধু মানসিক বিষয় নয়, এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করতে পারে। আল্লাহ কুরআনে বলেন, আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে কষ্ট দেয়, তাহলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি সব শুনেন, সব জানেন। তাই মনে রাখবেন, জাদু যেমন সত্য, কুরআনের মন্ত্রণাও তেমনই শক্তিশালী। আর যিনি প্রতিকার দেন তিনি ক্ষতিকারক শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। লক্ষণ ৩, বিবাহের প্রস্তাব বা সম্পর্কের প্রতি অবিরাম বাধা। এটি এমন একটি বিষয় যা মানুষের মধ্যে অনেক বেশি দেখা যায়, কিন্তু খুব কমই তা নিয়ে আলোচনা হয়। এটি অনেক ব্যক্তিগত এবং একে মোকাবেলা করা খুবই কঠিন। আপনি একটি ভালো প্রস্তাব পেয়েছেন, সবকিছু ভালোভাবে এগিয়ে চলছিল, পরিবারগুলি কথা বলছিল, আশা বেড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সবকিছু ভেঙে গেল। কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, শুধু বিভ্রান্তি, নীরবতা অথবা প্রত্যাখ্যান। একবার নয়, দুবার নয়, বারবার এমন হচ্ছে। এমনটা হতে হতে আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, আমি কি যথেষ্ট ভালো নেই? আমার মধ্যেই কি কোনো সমস্যা আছে? আপনি নিজের মূল্য, চরিত্র এবং ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করতে শুরু করেন। কিন্তু এখানে এমন কিছু আছে যা বেশিরভাগ মানুষ মিস করে। যখন বারবার এমন ঘটনা ঘটে, বিশেষ করে কোনো বাস্তব কারণ ছাড়া, তখন এটা শুধু দুর্ভাগ্য নয়, কখনো কখনো এটি একটি আধ্যাত্মিক আক্রমণ হতে পারে। এমন একটি সিহর বা জাদু আছে যা বিশেষভাবে বিবাহের পথ বন্ধ করার জন্য করা হয়। হ্যাঁ, এটি বাস্তব। এর উদ্দেশ্য হল কাউকে বিবাহিত হওয়া থেকে বিলম্বিত করা, ধ্বংস করা অথবা সম্পূর্ণভাবে তা প্রতিরোধ করা। আর এগুলো করা হয় ঈর্ষা, প্রতিশোধ বা খারাপ উদ্দেশ্যে। আর সবচেয়ে খারাপ বিষয় কি, এটা শুধু প্রস্তাব বন্ধ করে না, এটি আপনার শান্তি কেড়ে নেয়। এটি আপনার আত্মবিশ্বাসের সাথে খেলাধুলা করে, আপনাকে হতাশ করে এবং বিবাহের ধারণাটিকে এমন কিছুতে পরিণত করে যা আপনার মধ্যে বেদনা এবং ক্লান্তি নিয়ে আসে, যখন এটি আসলে হওয়া উচিত ছিল একেবারে পবিত্র এবং আশা ভরা। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কোনো ভালো প্রস্তাব হঠাৎ কারণ ছাড়া মিলিয়ে যাচ্ছে। প্রতিটি সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে সেই মুহূর্তেই যখন এটি সিরিয়াস হয়ে ওঠে। আপনি অথবা অন্য কেউ হঠাৎ অনুভব করছেন যে কিছু একটা ঠিক নেই, বারবার প্রত্যাখ্যান অথবা পরিবারের পক্ষ থেকে অযৌক্তিক বিরোধিতা আসে। এবং এখানে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল, চারপাশের মানুষ এটি বুঝতে পারেন না। তারা শুধুই বলে, ধৈর্য ধরুন, হয়তো এটা আপনার জন্য ছিল না। এবং হ্যাঁ, কখনো কখনো এটি সত্যি হতে পারে। কিন্তু যখন বারবার এমন ঘটনা ঘটতে থাকে এবং এর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তখন আপনাকে ভাবতে হবে যে কিছু অদৃশ্য শক্তি হয়তো এর মধ্যে হস্তক্ষেপ করছে। অনেক ভালো ভাইবোন বর্তমানে এই চক্রে আটকে আছেন। এটা তাদের দোষ নয়, তারা কোনোভাবে চেষ্টা কম করছেন না, বরং কোথাও একজন ব্যক্তি ঈর্ষা বা ঘৃণার কারণে কিছু করেছে, আর এই কারণেই এখন তারা চুপচাপ কষ্ট পাচ্ছে। কিন্তু এটা মনে রাখবেন, জাদু হয়তো দরজা বন্ধ করতে পারে, কিন্তু এটি সেই দরজা বন্ধ করতে পারে না যা আল্লাহ আপনার জন্য লিখে দিয়েছেন। আপনার বিবাহ, আপনার ভবিষ্যৎ, আপনার সুখ, এটি কারো হাতে নয়, শুধুমাত্র আল্লাহর হাতে। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ যদি তোমার কল্যাণ চান, তাহলে কেউ তা প্রতিহত করতে পারবে না, আর তিনি ছাড়া তোমার কোনো অভিভাবক নেই। তাহলে কি করবেন? হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। নিয়মিত আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন। সকাল সন্ধ্যা মাসনুন দোয়া ও ইস্তেগফার করুন। হিংসার হাত থেকে বাঁচতে গোপনে দান করুন। সুতরাং যদি আপনি এই ধরনের বাধার সম্মুখীন হন, আশা হারাবেন না। আপনার চিকিৎসা শুরু করুন, নিজেকে রক্ষা করুন এবং সেদিকে ফিরে যান যিনি প্রতিটি হৃদয়কে নিয়ন্ত্রণ করেন। কারণ যখন আল্লাহ আপনার জন্য কোনো দরজা খুলতে চান, তখন কিছুই বা কেউ তা বন্ধ করতে পারে না। লক্ষণ 4, আপনার নিয়ামতগুলোই যেন অভিশাপে পরিণত হচ্ছে। মনে পড়ে সেই দিনগুলো যখন নতুন কিছু পেলে আপনি খুশিতে আত্মহারা হয়ে যেতেন। যে চাকরির জন্য এত দোয়া করেছিলেন, সেটি পেয়ে প্রথমে কত আনন্দিত হয়েছিলেন। বাড়িটা ছিল স্বপ্নের মতো, বন্ধুত্ব বা সুযোগটি মনে হয়েছিল আল্লাহর বিশেষ দান। কিন্তু হঠাৎই সব বদলে গেল। সেই কাজটা হয়ে গেল চাপ এবং অপমানের উৎস। সেই বাড়িটি ভারী হয়ে উঠল, অশান্তি, তিক্ততা অথবা নিয়মিত মেরামতের সাথে ভরে গেল। এবং সেই প্রিয় বন্ধু, সে এখন আপনার কাছে এক অচেনা মানুষ। এবং আপনি ভাবতে শুরু করেন, আমি কি ভুল করেছি? আমি কি কৃতজ্ঞ ছিলাম না, নাকি অন্য কিছু হচ্ছে? এখানেই সিহর বা জাদু ভয়ঙ্করভাবে বাস্তব হয়ে ওঠে। কারণ আধ্যাত্মিক ক্ষতির একটি লক্ষণ হল, বিশেষত যখন সেটা ঈর্ষা বা খারাপ উদ্দেশ্য থেকে আসে, তখন আপনার নিয়ামতগুলো ধীরে ধীরে বিষাক্ত হয়ে যেতে থাকে। এটি শারীরিকভাবে নয়, কিন্তু মানসিকভাবে
আধ্যাত্মিকভাবে, অভ্যন্তরীণভাবে। যা আপনি একসময় ভালোবাসতেন তা এখন হয়ে দাঁড়ায় বোঝা। যা আপনাকে শান্তি দিত তা এখন আপনাকে উদ্বেগ দেয়। যা আপনাকে প্রাণবন্ত করত এখন তা শূন্যতা দেয়। এবং সবচেয়ে কষ্টদায়ক বিষয়, আপনি জানেন না কেন। কোনো স্পষ্ট কারণ নেই, কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই, শুধু ধীরে ধীরে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটা কখনোই কাকতালীয় নয়। অনেক রুকিয়া কেস স্টাডিতে দেখা গেছে জাদু ঠিক এভাবেই কাজ করে। সিহর বা জাদু আপনার যা কিছু আছে তা এক রাতেই ধ্বংস করার উদ্দেশ্যে নয়। এর উদ্দেশ্য হল আল্লাহর নিয়ামতগুলোকে বোঝা বানিয়ে দেওয়া, যাতে আপনি হতাশ হয়ে পড়েন, বিষণ্ণতায় পড়েন এবং অবশেষে সেই নিয়ামতের মূল উৎস আপনার বিশ্বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কিন্তু মনে রাখবেন, আল্লাহর দেওয়া জিনিস কখনোই প্রকৃত অর্থে নষ্ট হয় না। যদি আপনার নিয়ামতগুলো বিষাক্ত হয়ে উঠছে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, কেউ কি আল্লাহর দেওয়া জিনিসে হস্তক্ষেপ করছে? কারণ যদি আপনি এমন অনুভব করেন যে আপনার জীবন অন্ধকার হয়ে যাচ্ছে, যদিও আপনি যা একসময় দোয়া করেছিলেন তা পেয়েছেন, তাহলে তা অবহেলা করবেন না। সেই দুঃখ যা আপনি ব্যাখ্যা করতে পারেন না, হয়তো তা দুর্বলতা নয়, হয়তো এটি হতে পারে আধ্যাত্মিক আক্রমণ। আর সমাধান হল নিয়ামতগুলো ত্যাগ করা নয়, বরং সেগুলোকে সুরক্ষিত করা। লক্ষণ ৫। আপনি সবকিছু চেষ্টা করেছেন কিন্তু কিছুই কাজ করছে না। এই অবস্থাটি সবচেয়ে কঠিন, যখন আপনি সবকিছু চেষ্টা করেও দেখেন কোনো ফল পাচ্ছেন না। আপনি দোয়া করেছেন, রুকিয়া শুনেছেন, কুরআন পড়েছেন, আলেমদের সাথে কথা বলেছেন, আপনি যা যা বলা হয়েছিল সবকিছু করেছেন, কিন্তু তবুও সেই কষ্ট চলে যাচ্ছে না। সেই বিভ্রান্তি বারবার ফিরে আসে। সেই অন্ধকার আপনার বুকের উপর ভারী হয়ে বসে থাকে, যা অন্য কেউ দেখতে পায় না। আপনি নিজেকে এমন প্রশ্ন করতে শুরু করেন যা আপনি উচ্চারণ করতে চান না। আমি কি অভিশপ্ত? আমি কি কিছু ভুল করেছি? কেন আল্লাহ আমাকে সাহায্য করছেন না? কিন্তু এখানে এমন কিছু আছে যা বেশিরভাগ মানুষ তাদের সবচেয়ে খারাপ অবস্থায় ভুলে যায়। সেটা হলো আল্লাহ সবসময় আপনাকে সাহায্য করছেন, এমনকি যখন আপনি মনে করেন আপনি ডুবে যাচ্ছেন, যখন প্রতিটি সমাধান ব্যর্থ হয়ে যায়, যখন চারপাশের মানুষ আপনাকে দোষারোপ করে, অথবা আপনাকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়, অথবা মনে করে আপনি এসব কল্পনা করছেন। তখন মনে রাখবেন, আল্লাহ সবকিছু দেখছেন। হয়তো আপনি শাস্তি পাচ্ছেন না, হয়তো আপনাকে রক্ষা করা হচ্ছে, হয়তো এই বিলম্ব, এই পরীক্ষা, এই নীরবতা এই জন্যই যে আল্লাহ চান আপনি শুধুমাত্র তাঁর উপর নির্ভর করুন, পদ্ধতিগুলোর উপর নয়, মানুষদের উপর নয়, রুকিয়ার উপর নয়, শুধুমাত্র আল্লাহর উপর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জাদুর শিকার হয়েছিলেন, কিন্তু তিনি নিজেকে দোষারোপ করেননি, তিনি প্যারানোয়াতে পড়েননি। তিনি আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন, কুরআন পড়েছিলেন এবং পুরোপুরি আল্লাহর উপর ভরসা করেছিলেন, যিনি কখনো তাঁর বান্দাকে ব্যর্থ করেন না। তাহলে যদি আপনি সবকিছু করেন কিন্তু কিছুই কাজ করছে না, তাহলে হতাশ হবেন না। কারণ সুস্থতা তখন আসে না যখন রুকিয়া নিখুঁত হয়, তা আসে যখন আপনার তাওয়াক্কুল পরিশুদ্ধ হয়, যখন আপনার অশ্রু সত্যি হয় এবং যখন আপনার হৃদয়ে সমস্ত রশি ছাড়িয়ে শুধুমাত্র আল্লাহর দিকে ধরা দেয়। এটা দুর্বলতা নয়, এটি আপনার স্বাধীনতার শুরু। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই সব লক্ষণগুলো আপনার বাস্তবতা মনে হয়, আপনি একা নন, আপনি দুর্বল নন, আপনি অভিশপ্ত নন, আপনি ভুলে যাননি। আপনার শুধু পরীক্ষা হচ্ছে, এবং প্রতিটি পরীক্ষা আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান। কারণ জাদু সত্যি, ঈর্ষা সত্যি, খারাপ নজর সত্যি, কিন্তু তাদের থেকে বড় হচ্ছে আল্লাহর কালাম। তাহলে আপনি কি করতে পারেন? সূরা আল ফালাক এবং সূরা আন-নাস দিয়ে শুরু করুন। এই একই সূরাগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর থেকে রক্ষা করতে প্রেরণ করেছিল। এগুলো সকালে এবং সন্ধ্যায় পাঠ করুন এবং নিজের উপর তাফসীর করুন এবং বিশ্বাস করুন যে এগুলো সবকিছুর চেয়ে শক্তিশালী। আর আপনার জীবনে আয়াতুল কুরসি যোগ করুন। এটি কুরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত যা রক্ষা দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি সালাতের পর এটি পাঠ করে সে শয়তান থেকে রক্ষা পায় পরবর্তী সালাত পর্যন্ত। এবং সূরা আল বাকারার শেষ 2 আয়াত ভুলে যাবেন না। এগুলো আপনার বাড়ি এবং হৃদয়ে রক্ষা করে। যতই আপনি ভাঙা অনুভব করেন, এগিয়ে যান, পাঠ করতে থাকুন, আল্লাহর দিকে ফিরে যান। কারণ এই যুদ্ধ শুধু জাদুর বিরুদ্ধে নয়, এটি আপনার বিশ্বাস, আপনার শান্তি, আপনার আত্মার জন্য যুদ্ধ। এবং আপনাকে মানুষে মানুষে ঘুরে ঘুরে চিকিৎসার খোঁজ করতে হবে না। আপনার চিকিৎসা ইতিমধ্যে আপনার কাছে রয়েছে। এটি আপনার নামাজ, এটি আপনার জিকির, এটি আপনার সিজদার অশ্রু, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আপনার বিশ্বাস যে আল্লাহই আমার জন্য যথেষ্ট।
তাহলে যদি এই বার্তা আপনার হৃদয়ে পৌঁছায়, নিচে এই সংক্ষিপ্ত দোয়াটি কমেন্ট করুন, ইয়া আল্লাহ, আমাকে সমস্ত অশুভ থেকে রক্ষা করুন, যা দেখা যায় এবং যা দেখা যায় না, এবং আমাকে শান্তি দিন যা কেবল আপনি দিতে পারেন। আপনার মন্তব্য হয়তো অন্য কাউকে সাহায্য করতে পারে যারা আজ রাতে এই বার্তাটি খুঁজছিল। এবং যাওয়ার আগে এই ভিডিওটি লাইক দিন যদি এটি আপনাকে সাহায্য করে। এটি সচেতনতা ছড়িয়ে দিবে এবং অন্যদের আশা খুঁজে পেতে সাহায্য করবে। এবং যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগ দিন, কারণ এটি শুধু কন্টেন্ট নয়, এটি চিকিৎসা, এটি সত্য, এটি আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ। আল্লাহ আপনাকে রক্ষা করুন, সুস্থ করুন এবং আপনার জীবন নিয়ামতে পূর্ণ করুন। আমিন। পরবর্তী বার পর্যন্ত ধৈর্য ধরুন, সংযুক্ত থাকুন এবং কখনোই আল্লাহর প্রতি আপনার আন্তরিক হৃদয়ের ডাক বন্ধ করবেন না। মনে রাখবেন, আপনি একা নন। আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন, শুধু ধৈর্য ধরুন এবং তাঁর উপর ভরসা রাখুন। আমিন।